নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। সীমাস বিউটিফুল ব্লগের আরও একটি ভিডিও আজকে শুরু করছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিডিওটি আমার কেমন লাগলো। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে দেখতে থাকুন আমার আজকের ব্লগটি। এই দেখুন, সকালবেলায় তো আপনাদের দাদা বাজারে চলে গেছিলো। আর দেখুন কত ফল সবজি সব নিয়ে এসছে। এই যে দেখুন কত আমলকি নিয়ে এসছে। আমলকির আচার খেয়ে এত ভালো লেগেছে যে আবার আমলকির আচার করতে বলেছিল আমাকে, কিন্তু আমি বলেছি আমলকি তো সব কটাই আচার করে ফেলেছিলাম, তাই আজকে আবার আমলকি নিয়ে চলে এসেছে। আমাকে বলে আমলকির আচার করো, কিন্তু আমি ঠিক আছে আমলকির আচার করব, আর যদি সম্ভব হয় তাহলে আমলকির মোরব্বাও করে দেবো। আর দেখুন আমলকিগুলো পুরো চকচক করছে, মানে তেল মাখানো রয়েছে আমলকিগুলির মধ্যে। আর সাথে এনেছে দেখুন টমেটো চাটনি যে খেতে কী ভালোবাসে। ওই এখন টোপা কুল নিয়ে আসছে, বলছে টোপা কুল দিয়ে টমেটো চাটনি করে দেবে। প্রতিদিন ভাতের পরে আমার টমেটো চাটনি খেতে খুব ভালো লাগে। আর আমি টোপা কুল দিয়ে চাটনি করতে আমারও সত্যি খুব ভালো লাগে, আমার মেয়েও খুব ভালো খায়। তাই এই টোপা কুলের চাটনিটা আমাদের এই সময় খুব খাওয়া হচ্ছে। আর জানেন তো কুল বেশি খাওয়া ভালো না, ঠান্ডা লেগে যায়। সবারই একটু একটু ঠান্ডা লেগেছে, তাই ভেবেছি এবারই লাস্ট করবো, আর করবো না, কারণ বেশি খেলে ঠান্ডা লেগে যাবে, তখন আবার ডাক্তারখানায় ছোটো। আর দরকার নেই বাবা। দেখুন একটা পাকা কুমড়োও নিয়ে চলে এসছে। এই পাকা কুমড়ো ভাজা খেতে আমার মেয়ে খুব ভালোবাসে। আমাকে তো বলে মা প্রতিদিন আমাকে কুমড়ো ভাজা করে খাওয়াবে। আমি বলছি ঠিক আছে, তোকে কুমড়ো ভাজা করেই খাওয়াবো। আর দেখুন এনেছে কত কুল। কুল তো এর আগেও এনেছে, সেই কুলগুলো আমাদের জানেন তো খাওয়া হয়ে গেছে। আজকে আবার কুল মানে বাজারে পেয়েছে, কুল নিয়ে চলে এসছে। আর দেখুন কুলগুলো কি পরিষ্কার লাগছে একদম। আর আগের কুলগুলো তো খেয়েছিলাম, কোনোটা মিষ্টি কোনোটা একটু পানসা এরকম লেগেছিলো, কিন্তু আজকের কুলটা দেখে মনে হলো যে মিষ্টি হবে। দেখা যাক, খেলেই তো একমাত্র বুঝবো, তাই না বলুন। আর দেখুন নিয়ে এসছে একটা পেঁপে। এখন তো গরমের দিন আসছে, এই পেঁপে সেদ্ধ ভাতে খাওয়াতে খুবই ভালো। আর পেঁপে শুক্তো আমার খেতে খুব ভালো লাগে, রাঁধুনি ফোড়ন আদা বাটা দিয়ে পেঁপে শুক্তো আমার ভীষণ একটা প্রিয় খাবার, পেঁপে শুক্তো। আর দেখুন নিয়ে এসে আরও কত কড়াইশুঁটির দিন তো শেষ হয়ে আসছে। আমি বলেছিলাম কড়াইশুঁটি বেশি করে নিয়ে আসবে, কড়াইশুঁটি সারা বছরের জন্য রেখে দেবো সংরক্ষণ করে। তাই কড়াইশুঁটিও নিয়ে চলে এসছে। অনেক বাজার এনেছে আজকে, আমাকে এনে বলছে ঠিক আছে এগুলি সব গুছিয়ে টুচিয়ে রাখো ঠিক করে, আর পচিয়ে দিও না। এত জিনিস এনেছি পচাবে না, কিন্তু আমাকে বলা আছে না না পচাবো না, সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখে দেবো যাতে ভালো থাকে। আর দেখুন কত কমলালেবু এনেছে। কমলালেবুর রস খেতে তো খুবই ভালোবাসে। আর এই কমলালেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। আমার ছেলে মেয়েকে প্রতিদিন কমলালেবুর রস করে দেওয়া হয়, ওরাও খাচ্ছে। আর দেখুন মাছের মধ্যে এনেছে পুঁটি মাছ, আর এনেছে শিঙি মাছ। শিঙি মাছটা না গরম জল দিয়ে নুন দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, তারপর নুন হলুদ মাখিয়ে রেখেছি। শিঙি মাছের মধ্যে যা পিছলে থাকে, গরম জল দিয়ে না ধুলে না ওগুলো তো উঠবে না, এই জন্য গরম জল দিয়ে আর নুন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম শিঙি মাছটা, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আজকে হয়েছে শিঙি মাছের কাঁচকলা দিয়ে আলু দিয়ে পাতলা একটা ঝোল করবো। আর শিঙি মাছের এই ঝোলটা না খেতে খুব ভালো লাগে, সাথে যদি একটু লেবু থাকে তাহলে আরও জমে যাবে ভাত খাওয়া। আর দেখুন কত পুঁটি মাছ জানেন তো আপনার দাদাভাই নিয়ে এসছে। আমি সব কটা পুঁটি মাছ বাছতে পারবো না, তাই রেখে দিয়েছি কিছুটা ফ্রিজে, আর কিছুটা এখন নামিয়ে নিয়েছি। এই আগেও 2-3 দিন এনেছিল পুঁটি মাছ। আমি বলেছিলাম যে পুঁটি মাছ আনলে অল্প করে আনবে, অল্প করে বাছবো খাবো। আর দেখুন কত নিয়ে এসছে জানেন তো আজকে। আপনাদের দেখালাম না, আমি ফ্রিজে আগেই তুলে রেখেছি, যদি পচে যায়, বেড়াতে হচ্ছে এই জন্য, পচে গেলে তখন গন্ধ বেরাবে। আর এই কটা নিয়ে নিয়েছি, এখন বেছে নেবো, তারপরে আমি পুঁটি মাছ চচ্চড়ি করবো আজকে আলু বেগুন দিয়ে। এই চচ্চড়ি খেতে খুব ভালো লাগে জানেন তো। আর জানেন তো রান্না করবো তো ঠিক করেছি, কিন্তু দেখলাম গ্যাস ফুরিয়ে গেছে। কী করবো আবার জানেন তো, আগে গ্যাস লাগাতে পারতাম না, কিন্তু এখন গ্যাস লাগানো শিখে গেছি। দেখুন এরকম করে গ্যাসের চামচ ঢুকিয়ে দিলাম ওই নখটার মধ্যে, তারপরে টান দিলাম, ওটা খুলে গেল গ্যাসের নখটা, তারপরে আমি এখন গ্যাস লাগিয়ে দিচ্ছি। আর এখন এই সমস্ত কাজে আমাকে করতে হয়, আপনাদের দাদাভাই কখন থাকে না থাকে, কী করব। আমি এখন সবই শিখে নিয়েছি, সব কিছু আমাকে করতে হয়। আর মেয়ে মানুষের সব কিছু শিখে রাখাই দরকার, কখন কোনটা কাজে লেগে যায়, তাই না বলুন। দুপুরবেলাতে গ্যাসটা লাগিয়ে নিলাম, তারপরে রান্নাবান্না সেরে নিয়েছি, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। এখন বিকালবেলায় সন্ধ্যা দিয়ে নিয়েছি। সন্ধ্যার পরে জানো তো আজকে বাড়িতে দেখছি এত মশা উপদ্রব হয়েছে, তাই একটু তেজপাতা আর কর্পূর জ্বালাবো ভাবলাম। এই যে কর্পূরদানির মধ্যে তেজপাতা আর কর্পূর নিয়ে নিয়েছি, কিন্তু তেজপাতাটা মনে হচ্ছে একটু শুকনো, মানে কীরকম ভেজা ভেজা লাগছিলো, তার জন্য জ্বলছিল না। আর দেখো আরেকবার আমি জ্বালিয়ে নিয়েছি। এই যে মশার উপদ্রব না, এই তেজপাতা আর কর্পূর দিলে খুব কমে যায়। আর এই তেজপাতা কর্পূর জ্বালাতে বাড়িতে যত নেগেটিভ এনার্জি থাকে সব দূর হয়ে গিয়ে পজিটিভ এনার্জিতে ঘর ভরে যায়। যতবারই আমি কর্পূর
ফাস্টফুডটা এটা ধরা আছে নিভে যাচ্ছে। যাই হোক এই ধোঁয়াটাই আমি চারিদিকে এখন দিয়ে দেবো। ধোঁয়া দিলে মশা চলে যাবে, আর হচ্ছে নেগেটিভ এনার্জি থাকলে সেগুলো দূর হয়ে গিয়ে পজিটিভ এনার্জি ভরে যাবে। আর ছেলে তো বিকালবেলায় বেরিয়ে গেছিলো বাবার সঙ্গে, নিয়ে এসে দেখো বার্গার। কালকে নিয়ে এসেছিলো একটা বার্গার, পেট ভরেনি, দুজনে মিলে খেয়েছিল। আসলে এত বড় বড় বার্গার না দুজনে মানে খেতে পারে না, তখন থেকে যায়। ওর বাবা একটাই কিনে দিয়েছিলো যে খেয়ে দেয়, যেদিন লাগে কালকে আবার কিনে দেবো। তাই আজকে নিয়ে এসে দুজনে দুটো বার্গার, এখন দুজনে দুটো বার্গার খাবে। আর বলছে মা তুমি যদি খাও আমাদের থেকে নিয়ে আনি। না না আমি খাবো না, তোরা খা, খেয়ে তোদের পেটটাকে ভর, তারপরে আমি খাবো, নাহলে আমার দরকার নেই। এই ফাস্টফুড খাওয়া আমার পক্ষে ঠিক না, তোরা খা। এবার বাচ্চা, তোদের কোনো অসুবিধা নেই, তোরা খা। আমার তো এসব পাউরুটি জাতীয় জিনিস খেলেই খুব গ্যাস অম্বল হয়ে যায়, মাথায় যন্ত্রণা, তাই আমি খাই না। আর দেখুন আমি আজকে খাবো গ্রিন টি আর মুড়িটা একটু ফ্রাইং প্যানে লাল লাল করে ভেজে নিয়েছি, আর নিয়েছি মটরশুঁটি সেদ্ধ। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি দিলে ভালো হতো, কিন্তু তা আর কাটতে পারিনি, সময় এখন কাটতেও ইচ্ছা করছিল না। তাই আমি এই দিয়েই মুড়ি দিয়ে আর গ্রিন টি দিয়ে খাবো। এই গ্রিন টি না খেতে খুব ভালো, কালকেই তোমার দাদাভাই নিয়ে এসেছে, কালকে আমি একটা খেয়েছি, আবার আজকে একটা খাবো। এই যে এই গ্রিন টিটা আমার খেতে খুব ভালো লেগেছে, কালকে তুলসী পাতার গন্ধ তো এই খেতে খুব ভালো লেগেছে, তাহলে আমি খেয়ে নিই এখন গ্রিন টিটা। আর জানেন তো এই টি ব্যাগটা আমি আগে আনতাম কি লুজ চা পাতাটা খেতে বেশি ভালো লাগতো, এখন টি ব্যাগ তো তাই একদিন খেয়ে ফেলে দেবো, তাই আবার কী করি রেখে দিই, একটা টি ব্যাগে দুদিন হয়ে যায়। কিন্তু কালকেরটা দেখলাম খেয়ে পরে রেখে দিয়েছিলাম টেবিলে, ছেলে নষ্ট করে দিয়েছে, তাই আর কালকেরটা কী করে ব্যবহার করবো, ছেলেদের নষ্টই করে দিয়েছে। এই আজকে আর একটা টি ব্যাগ এই যে জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, আর এরকম করে করে উপর নিচে করলে কি চায়ের কালারটা বেশ সুন্দর হয়। দেখো চায়ের কালারটা কি সুন্দর হয়েছে, তোমরাও এরকম খেতে পারো। এই গ্রিন টিটা খেতে খুব ভালো লাগে, এটা স্ট্রেস রিমুভ করে আর হচ্ছিলো হেলদি রাখে। আর গ্রিন টি খাওয়াতেও ভালোই, আমি তো খাচ্ছি, কোনো অসুবিধা হয়নি কোনোদিনও। গ্রিন টি খাওয়া ভালোই। আর জানো তো এত হাঁটুটা ব্যথা হয়েছে না কয়েকদিন ধরে, তাই প্রতিদিন একটুখানি কালোজিরা চিবিয়ে চিবিয়ে খাচ্ছিলাম, কিন্তু হাঁটু ব্যথাটা কমছেই না। কালোজিরাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, তাই ভাবছিলাম ক্যালসিয়ামের অভাবে মনে হয় এটা হচ্ছে, চিবিয়ে চিবিয়ে খাচ্ছিলাম। তাই আজকে ভাবলাম কি ওই ছেলে মেয়েকে যে রাত্রিবেলা তেল মাখাচ্ছিলাম, ওরা তো সর্দি কাশি হয়েছে, তাই তেলের মধ্যে না রসুন থেতো করে গরম করে ওদের বুকে মাখছিলাম, খুব উপকার, সর্দি কাশি বিনাশ হয়ে যায়। তাই আমি ভাবলাম ওই তেলের মধ্যে একটুখানি কালো জিরা আর রসুন আর একটু থেতো করে দিয়ে হাঁটুতে মাখি, উপশম পাওয়া যাবে, হাঁটুতে মাখলে হাঁটুর ব্যথা দূর হবে। আর খুব ভালো হয়েছে জানো তো, কয়েকদিন আমি মাখছিলাম, ভালোই লাগছিলো। আর আজকে আবার এই যে রসুন দিয়ে দিয়েছি, দিয়ে আমি আজকে হাঁটুতে মেখে নিয়েছি, আর হাঁটু ব্যথাটা না অনেকটা কম লাগছে। তোমরাও এরকম করে দেখতে পারো, এবার হাঁটু ব্যথাটা কমে যাবে। এরকম ভালো করে আমি এখন তেলটাকে গ্যাসের উপর রেখেছি, রেখে ভালো করে যখন টকবক টকবক করে ফুটবে তখন আমি তেলটাকে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করবো, তারপরে আমি হাঁটুতে মাখবো। আর এই গরম মাখলে কী হবে বলো তো, অতটা উপকার পাওয়া যাবে না, আর হাতে ধরাও যাবে না, এতটা গরম হাত পুড়ে যাবে। তাই জন্য ঠান্ডা করে মাখাটাই ভালো, মানে একদম ঠান্ডাও না একদম গরমও না, এই উষ্ণ উষ্ণ রাখতে হবে, তারপরে হাঁটুতে মাখা ভালো। আর যেখানে যেখানে ব্যথা হয় সেখানে মাখলে এই তেলটা না খুব উপকার। অনেকের ঘাড়ে ব্যথা হলেও এই তেলটা যদি মাখেন আপনারা দেখবেন খুব ভালো উপকার পাবেন। আর হাঁটু পা যেখানেই মাখুন না কেন খুব ভালো উপকার, একটা ভালো রেমেডি আপনারা করবেন বাড়ি, দেখবেন খুব ভালো লাগবে। বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে। এখন তাহলে আমি আসি, টাটা।